খবরে প্রকাশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আগামীকাল বুধবার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বা এই জাতীয় কিছু একটাতে ভার্চুয়ালি বক্তৃতা দিবেন। তো সেটা শুনে আমাদের বাংলাদেশ সরকার আবার ভারত সরকারকে আপত্তি জানিয়েছিল। তো সেটার উপর ভিত্তি করে ভারত সরকারের লোকজন আবার বলেছে যে উনি কি করবেন না করবেন এগুলির সাথে সরকারের কোনো লেনাদেনা নেই। তো এটাও একটু অদ্ভুত কথা। আপনার দেশে আরেক দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আছেন, উনি কি করবেন না করবেন সেগুলি নিয়ে আপনাদের কিছু করার নাই, বলার নাই। সেটা যেমন এক অদ্ভুত কথা, আরও একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমাদের আইসিটির চিফ প্রসিকিউটর উনি বলছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রকাশে, সাধারণ বক্তব্য প্রকাশে কোনো বাধা নেই। উনি এও বলেছেন যে আদালতের নিষেধাজ্ঞা ছিল বিদ্বেষমূলক বক্তব্যে, মানে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। এটাও একটু অদ্ভুত ব্যাপার হয়েছে। এতদিন সরকার আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বা অন্যান্যরা নরমে গরমে সংবাদ মিডিয়াকে একটু কন্ট্রোল করতেছিল যে আদালতের নিষেধাজ্ঞা মানতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। এখন খোদ আইসিটির চিফ প্রসিকিউটরই বলতেছে যে শেখ হাসিনার নর্মাল বক্তব্য প্রকাশে কোনো বাধা নেই, শুধু বিদ্বেষমূলক বক্তব্যে। তা আজকে চারিদিকে দেখতেছি সব অদ্ভুত অদ্ভুত খবরের সমাগম হচ্ছে। তবে সরকারের প্রতি আহ্বান থাকবে যে সরকারের বিভিন্ন মহল থেকে যে মেসেজগুলি দিবেন সেগুলির মধ্যে যেন একটা ইউনিটি থাকে। একটা রিস্ক হচ্ছে যে শেখ হাসিনার কথাবার্তা অবশ্য বিদ্বেষমূলক ছাড়া কথা পাওয়াও একটু টাফ আছে। এদিকে আবার আওয়ামী লীগের বা আওয়ামী ঘেঁষা যে সমস্ত সোশ্যাল মিডিয়ার লোকজন, তারা আবার ওনাকে প্রাক্তন প্রধানমন্ত্রীও বলতে চান না। তাদের কাছে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রীই আছেন, যেহেতু নাকি পদত্যাগপত্র দেখা যায়নি। এর মধ্যে গঙ্গার জল কত দূর গড়িয়েছে, কিন্তু ওনারা এখনও প্রাক্তন বলতে রাজি না। অনেক রকমের মিশ্র খবর আজকে দেখলাম, তবে সামনে মনে হচ্ছে আরও অনেক মজার খবর দেখা যাবে।